চুলে ন্যাচারালি ডার্কার ব্রাউন কালার আনতে আমার বলা পদ্ধতিতে হেনা একবার লাগিয়ে দেখো। চুলে কোনো রকম ড্যামেজ ছাড়াই এত সুন্দর একটা ব্রাউন কালার আসবে, তার পাশাপাশি তোমাদের চুল হয়ে যাবে আমার মতোই সিল্কি, স্ট্রং, স্মুথ। চুলের গ্রোথও দারুণভাবে এনহ্যান্স হবে। তো চলো দেখে নেওয়া যাক কী করতে হবে। আগের দিন রাতে একটা চাটু বা তাওয়া গরম করে নেবে। ওই গরম চাটুর মধ্যে দিয়ে নিতে হবে 12-14টা লবঙ্গ, 4-5টা তেজপাতা দিয়ে নেবে। এরপরে 2 চামচ চা পাতা, 2 চামচ কালো জিরে, 2 চামচ ফেনুগ্রিক সিড মানে মেথি দানা, 2 চামচ হলুদ। হলুদটা যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে ভাজতে থাকো। ভাজতে ভাজতে এই সময় আরেকটা জলের প্রিপারেশন আমরা তৈরি করব। 1 গ্লাস জলে 2 চামচ মেথি দানা নিয়ে নেবে, 2 চামচ ফ্ল্যাক্স সিড নিয়ে নেবে। 15 মিনিট মতো ফুটিয়ে সঙ্গে সঙ্গে ছেঁকে নেবে। জেল বানাতে হবে না এখানে, সেই জন্য ফ্ল্যাক্স সিড কম নিলাম। ততক্ষণে দেখবে চাটুতে রাখা সমস্ত ইনগ্রিডিয়েন্ট একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নাও। এর একটা ফাইন পাউডার বানিয়ে একটা কাঁচের বোলে বা লোহার কড়াইতে রেখে নাও। ততক্ষণে মেথি দানা আর ফ্ল্যাক্স সিডের জলটাও রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে ঠান্ডা করে এটাকেও ছেঁকে নেবে। দেখো এটাতে কিন্তু জেল তৈরি আমি করিনি, জাস্ট একটা জলেরই প্রিপারেশন হয়েছে। কাঁচের বোল বা লোহার কড়াইতে ওই যে ইনগ্রিডিয়েন্টগুলো আমরা গ্রাইন্ড করলাম সেই পাউডারটা, তার মধ্যে পরিমাণ মতো হেনা পাউডার তোমাদের লেন্থ অ্যাকর্ডিং নিয়ে নেবে। এর মধ্যে অ্যাড করে নিতে হবে 4 চামচ আমলকির পাউডার, 3 চামচ হিবিস্কাস পাউডার বা জবা ফুলের পাউডার। সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আগে একটুখানি নেড়ে চেড়ে নেবে। তারপরে ওই যে মেথি ফোটানো জলটা নিয়েছি, মেথি আর ফ্ল্যাক্স সিড ফোটানো জলটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে একটা ঘন বেশ আঁটো আঁটো একটা পেস্ট বানিয়ে নিয়ে সারা রাতের জন্য আমরা হেনাটাকে ভিজতে দেব। এই যে প্রথমেই আমরা যেই ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোর প্রিপারেশন করলাম, লবঙ্গ ধরে নাও, বিশেষ করে লবঙ্গ আর হলুদ, এই দুটো কিন্তু তোমাদের চুলে ব্রাউন ডার্কার শেড আনতে সাহায্য করবে। যাদের হেনা লাগালেই হেনার রঙটা পুরো অরেঞ্জ কালারের আসে চুলে, তাদের সমস্যার থেকে কিন্তু মুক্তির উপায় আমি বলে দিলাম। সারা রাতের জন্য ঢেকে রেখে দাও। পরের দিন সকালে ঢাকা খুলে দেখবে ব্রাউন কালার হয়ে গেছে, একটু কালচে কালার চলে আসবে দেখবে। এইবার ভালো করে আগে চুলটা ছাড়িয়ে নিতে হবে। চুল ছাড়িয়ে নেওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, নয়তো হেনা যখন ছাড়াতে যাবে জলে তখন কিন্তু চুল পড়বে বেশি। আগে থেকে ওই জন্য সাবধান করে দিলাম। মাঝখানে পার্টিশন করে নেবে আর এই মাঝের একটা ছোট চুলের অংশ নেবে, তারপরে গোল গোল করে একটা বান মানে খোপার মতো বানিয়ে নেবে। এবার এই যে খোপাটা বানালে এই খোপার চারপাশে দিয়েই আবার চুলগুলোকে ধীরে ধীরে হেনা লাগাতে থাকবে আর র্যাপ করতে থাকবে। দেখবে আমি যেভাবে বলছি সেভাবে তুমি হেনা লাগিয়ে দেখো, তোমাদের এক্সপিরিয়েন্সটা গজব কা হবে, কোনো ইরিটেশন হবে না। তোমরা যারা হেনা করতে ভয় পাও যে অত তামঝাম কে করবে, ছাড়ানোর সময় কান্না বেরিয়ে যায়, সেই ধরনের সমস্যার থেকে কিন্তু তোমরা এভাবেই মুক্তি পেয়ে যাবে। একটাই কথা বলার, যে কোনো একটা ডিরেকশনেই কিন্তু সমস্ত চুলের পার্টিশনগুলোকে র্যাপ আপ করবে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইডে করবে, দু সাইড দিয়ে করতে যাবে না, তাহলে কিন্তু আবার জট বাঁধার সমস্যা বাড়তে পারে। আমি যেভাবে বলছি সেভাবে হেনাটা লাগিয়ে নেবে সারা চুলে। চুলে পুরোপুরি লাগানো হয়ে গেলে দেখবা তোমাদের কোনো ক্লিপ ক্লিপ কিচ্ছু লাগছে না, একদম এঁটে আছে চুল, প্যাকড আপ হয়ে গেছে। এইবার তোমরা একটা প্লাস্টিকের র্যাপ করেও রাখতে পারো চুল, আমি রাখি না, কিছুক্ষণ একটু রোদ পোহাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাতে তোমাদের ঠান্ডা না লেগে যায়। শীতকালে হেনা লাগালে অনেকেরই ঠান্ডা লাগার সমস্যা হতে পারে, তার জন্য বলে রাখলাম ভালো করে রোদ পোহাবে। এই রোদের জন্য কিন্তু তাড়াতাড়ি চুলটাও যেমন হেনাটাও ড্রাই করবে, অ্যাবজর্ব করে নেবে, তোমাদের কালারটাও কিন্তু দারুণ আসবে, তাই রোদ পোহানোটা কিন্তু ইম্পর্টেন্ট। আমার বলা এই ধাপে ধাপে যে পদ্ধতিগুলো ছোট ছোট মানে তোমাদের অ্যাডভাইসগুলো দিচ্ছি, এগুলো ফলো করো, কোনোটাই কিন্তু বাদ দেবে না। দেখবে তোমাদের বাজার চলতি কোনো রকমের কেমিক্যাল প্রোডাক্টস দিয়ে চুল কালার করার কথা আর মাথাতেও আসবে না। তোমাদের কিছুদিনের মধ্যে আমি বিটরুট দিয়ে চুল
একটা বার্গেন্ডি কালার আনা তোমাদের শিখিয়ে দেবো। তোমাদের এত ভালো লাগবে, কালারটা স্টেও করবে 15-16 দিন পর্যন্ত, তারপরে আবার তোমরা রিটাচ করে নিতে পারো। এই হেনা প্রিপারেশনের জন্য আমরা যা যা ইনগ্রিডিয়েন্ট নিয়েছি দেখো তোমরা, প্রত্যেকটাই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। প্রত্যেকটা আমরা খাবার হিসেবে গ্রহণ করে থাকি, তাই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদম জিরো সাইড এফেক্টে তোমরা দারুণ ঝলমলে একটা চুল পেয়ে যাবে। যাদের প্রিম্যাচিওর গ্রেইংয়ের সমস্যা হচ্ছে তারাও 15 দিনে একবার করে এই হেনা অ্যাপ্লিকেশনটা করে দেখো, তোমাদের হেয়ার কার্টিলেজ আবার রিফিল হয়ে যাবে, তোমাদের এই যে রিভার্স গ্রেইং হতে শুরু করবে। আমি 3 ঘন্টা মতো হেনা লাগিয়ে রেখে দিয়েছি, তারপরে 1 বালতি জল নিয়েছি, ওই জলটার মধ্যে মাথাটা নিচু করে ওই জলটাই বারবার ঢেলে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে ধীরে ধীরে দেখবে পুরো হেনার যা লাগিয়েছো শুকিয়ে গেলেও পুরো খুলে চলে আসবে তোমার চুল, একটা চুলও ছিঁড়বে না, আই প্রমিস ইউ। মোটামুটি ভালোভাবে ধরো ধোয়া হয়ে গেছে, এরপরে এই জলটা ফেলে দেবে, ফ্রেশ জল দিয়ে এরপরে হালকা করে চুলটা ভালো করে ধুয়ে নাও, তারপর শুকিয়ে নাও। যদি কোনো জায়গায় হেনা একটুও লেগে থাকে, চুল শুকিয়ে চুল আঁচড়ালেই সব ঝরে যাবে।